মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিপরীতে যার দানকৃত 600 একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোনো আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার কথা কম বেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেই সময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দম্ভিকতার সাথে বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। অন্য এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসব সহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়। আর সেই বঙ্গ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনা তো দূরের কথা, নামটাই ঠিকমতো জানে না। আমরা এতটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে না। মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এই সব ইতিহাসও নতুন প্রজন্মকে জানাতে হবে।